लेके मन कुन तो कमी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला आलिही व लानतुल्लाहि अला अदाइद्दीन अम्मा बाद क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन कुन्तु मौला फहादा अलियुल मौला आध घंटा समय আছে এখন ভাবতে পারছি না যে এর মধ্যে কোন কাজটা করবে কোনটা বাদ দেবে। অনেকগুলো কাজ করতে হবে। একটা কাজ করতে হবে যে লোকজনকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। কেন মেহফিল এটা তো বক্তব্য মেহফিলের একটা অংশ, কিন্তু মূল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কবিতা, কাসিদা ইত্যাদি, যেটা মেহফিলের শান আছে। এবং মেহফিল দুটো পক্ষ চালায়। এক পক্ষের নাম হচ্ছে নাজিম আর এক পক্ষের নাম হচ্ছে শ্রোতা। আর কিছু লোকের এখনকার বর্তমানে ধারণা আছে যে আর এক পক্ষ আছে যারা মেহফিলটা চালায়, মজলিস ইত্যাদি সবই কিছু চালায়, সে পক্ষের নাম হচ্ছে তাবাররুক। যেমন তাবাররুক সেরকম মেহফিল। কিন্তু এই যে তৃতীয় অপশানটা বললাম, এটা আজকাল ফেল হচ্ছে। আপনি ফার্স্ট ক্লাস এখন বর্তমানে আরসালানের বিরিয়ানি পশ্চিমবাংলায়, শুধু পশ্চিমবঙ্গ না, ওয়ার্ল্ড ওয়াইড, দুবাই পর্যন্ত, লন্ডনে, দুবাইয়ে বিভিন্ন জায়গায় আরসালানের বিরিয়ানি পাওয়া যায়। আর আজকাল এই হাজি বিরিয়ানি আছে, এই হাজি বিরিয়ানি হচ্ছে কিন্তু ধোঁকাবাজ। আব্দুল করিম বিক্রি করছে, তারও হাজি নাম, তারও নাম হচ্ছে হাজি বিরিয়ানি। শ্রী শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায় তিনি বিক্রি করছেন তার দোকানে হাজি বিরিয়ানি। সালাবাদ বিরিয়ানি মানে সম্পূর্ণ মুসলমান বা খাঁটি হালাল ইত্যাদি, এর আর গ্যারেন্টি নেই। ঠিক আছে, এখন ওরা দেখেছে জিনিসটাকে ক্যাশ করেছে, ওরা দেখেছে যে হাজি নামে মানুষ আসছে, কুয়ো করে আসছে। একটা বিরিয়ানি চলছে বেশি 12-13 বছর চলছে, আনজান বিরিয়ানি, তার সম্পর্কে কেউ জানেই না। আপনি চৌরঙ্গিতে যাবেন, দেখবেন আনজান বিরিয়ানি। সালাওয়াত উদ্দেশ্য আছে যে আপনি বিরিয়ানি দিলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে 1 নম্বর বিরিয়ানি হচ্ছে রয়্যাল ইন্ডিয়া বিরিয়ানি। চিতপুর রোডে বড় মসজিদ থেকে আপনি যখন উত্তর দিকে অগ্রসর হবেন তো বাঁ হাতে পড়বে রয়্যাল ইন্ডিয়া বিরিয়ানি। ওদের চাপ এবং ওদের বিরিয়ানি একদম স্পেশাল। তো আপনি যদি এখানে রয়্যাল ইন্ডিয়ার বিরিয়ানিরও ব্যবস্থা করে দেন, এর মাঝে মাঝে পরিবর্তন হবে। হ্যাঁ, সেই বেলায় যখন বিতরণ হবে তখন ঝগড়া বেঁধে যেতে পারে। আজকে এমন একটা জিনিস আছে যে বিষয়ের উপরে মিলাদ হচ্ছে, এই মিলাদটা কত পুরানো ইতিহাস আমার সঠিক জানা নেই, কিন্তু আমি এখানে শরীক হচ্ছি। দেয়ার ওয়াজ 1979 ফার্স্ট টাইম। मौलाना रोशन अली जैदी साहब मरहूम, मौलाना अशरफ अली साहब मरहूम, मौलाना हैदर अली साहब मरहूम, এনাদের সঙ্গে আসতাম এবং তখন বিরাজেরা পড়তাম না। তা
সেই হিসেবে যদি দেখা হয় তাহলে 21 আর 24-45 বছর। কিন্তু আমি শুনেছিলাম যে না, তারও অনেক আগে থেকে চলছে, তারা প্রায় 50 বছরের কম না। পুরো 24 পরগনায় শিয়াদের মধ্যে মিলাদের কোনো কনসেপ্টই ছিল না, এক্সেপ্ট সুন্দরিয়া, এক্সেপ্ট গোয়ালাটি। গোয়ালাটিতে 18 জিলিজ গদির আর সুন্দরিয়াতে 13 রেজত। তো সুন্দরিয়া বিলুপ্ত প্রায় শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ গোয়ালাটির মিলাদটা বজায় আছে। এই মিলাদের বিশেষত্ব হচ্ছে এই মিলাদ আধ্যাত্মিকভাবে উন্নতি করিনি, জৌলসগতভাবে, তাবারুকগতভাবে, বাজেটগতভাবে উন্নতি করেছে। জৌলস, তাবারুক বা সংখ্যালোক এইসব নিয়ে তো আখেরাতে পার পাওয়া যাবে না। আখেরাতে ভেজাল কোনো আমল চলবে না, একদম পিওর আমল চাই, যে আমলটা আপনার কম হলেও কিন্তু যেন কাবিলে কবুল হয়। ব্রাদার মিলে আজকে ভাবা উচিত শিলানে রেখে যে আজকে দিনটা কি, বা আজকে এখানে ছোট বড় সকলে মিলে আমাদের মুরব্বী জওয়ানেরা এবং মানে আজকে মিলাদেরকেও আমি মনে করছি আমাদের নতুন কমিটির কোমর ভেঙে যাবে। নতুন কমিটির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, শোনা পাবেন সঠিক বলতে পারছি না, এই নতুন কমিটি হাতে দায়িত্ব নিয়েছে, এদের সামনে এই মিলাদের দুর্দশা। তো ভাই তারা কি কোনো কমি রেখেছে? তারা তো কোনো কমি রাখেন না। আমরা আমাদের কাছে প্রাধান্য, দেখুন আপনার সামনে যদি কয়লা আর হিরে আনা হয়, তো আপনি যদি জওহারি হন মানে চেনেন, তো কয়লাটাকে বাদ দিয়ে হিরেটাকে আগে কবুল করবেন, সেটাকেই গ্রহণ করবেন। কিন্তু সত্যটা হলো চেনার চোখ, অর্থাৎ সেই চোখটা থাকা দরকার, যে আপনার কাছে কয়লা আর হিরেটাকে চেনার চোখ থাকা দরকার। তোমরা একই সময় এখানে ওয়ার্ল্ড কাপ T20, ওয়ার্ল্ড কাপ T20, এরা কি করছে? এখন খেলা করছে। এরা খেলা করলে এদের কোনো ক্ষতি হবে না লাভ হবে? পর্যন্ত মানুষ বলতে লাভ হবে। কি লাভ হবে? ম্যাচটি পাবে, ফার্স্ট ক্লাস পৃথিবীর ট্রিটমেন্টটা পাবে, যাওয়া আসা, খাওয়া থাকা, হেন তেন যাবতীয় এন্টারটেনমেন্ট সব কিছু, প্লাস এদের ঘাড়ে বন্দুক রেখে বড় বড় কোম্পানি, হ্যাঁ, ভিভো কোম্পানি, টাটা কোম্পানি, এরা এদের ঘাড়ে বন্দুক রেখে ব্যবসা করে বেরিয়ে যায়। এই ব্যবসায় টাকাটা কোথা থেকে আসবে? গরিব মানুষের কাছ থেকে। উন্মাদ জনতা। আজকে সেই ভারতের ম্যাচ চলছে, আমি শুনলাম, জানতাম না, কেন ওটা আমাদের সাবজেক্টই নেই। কখনো দেখি না এরকম কিছু, কখনো কখনো কোনো সঙ্গী সঙ্গী পেয়ে গেলাম, হয়ে গেল সুযোগ তো দেখে নিলাম, দেখতেই হবে এরকম কিছু নেই। সে এখন গোয়ালাটির ইমামবাড়ি প্রাঙ্গণে, মসজিদ প্রাঙ্গণে একটা কাজ চলছে, আর সবার এখন আর টিভি দরকার নেই, ফিঙ্গার প্রিন্টের উপরে, ফিঙ্গার ট্রিপের উপরে একটা কাজ চলছে। এদিকে কয়লা আছে, এদিকে হিরে আছে। মানুষ নিচ্ছে কোনটা? কয়লা নিচ্ছে। কয়লা কেন নিচ্ছে? যারা নিচ্ছে তারা জওহারি না, মূর্খ, তারা জানে না ওইটাকে বাদ দিয়ে, ডায়মন্ডটাকে বাদ দিয়ে আমি কয়লাটা নিচ্ছি, তার থেকে আমার লাভ কি হবে? আজ যে দিন আছে, যে ঘোষণা আছে, এই ঘোষণার উপরে আপনার
পৃথিবীতে ঈমান যেটা প্রকৃত ঈমান, আর আখিরাতে আপনার নাজাত যেটা প্রকৃত জান্নাত, দুটো নির্ভর করছে। আজকের দিনটাকে নিজের জিন্দগিতে ইমপ্লিমেন্ট যদি করতে পারেন, যদি আপনার জিন্দগিতে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে একাল সেকাল দুটোই ভালো হবে। সালাওয়াত আপনাদের 1 লাখ রোজা রেখে চলে যাবেন, 1 কোটি হজ করে চলে যাবেন, 2-10 হাজার কোটি। যেরকম আমাদের এই কোভিডের সময় লোকে বলে না, আপনি একটা স্ট্যাটিক্স বের করুন, স্ট্যাটিক্সের মধ্যে দেখবেন যে আমাদের এখানে বিপ্রো যে কোম্পানি আছে, বিপ্রো কোম্পানিটা মুসলমান। আজিম প্রেমজি ওনার আছেন, উনি যত টাকা কোভিডের সময় ডোনেট করেছেন, ভারতবর্ষের বড় বড় শিল্পপতিরা ডোনেট করেনি। মানুষের সেবা করেছেন তিনি। এই যে মানুষের সেবা করেছেন, এই সেবাটা যদি ঈমানের সাথে করে থাকেন, তার কাছে কি প্রকৃত ওই ঈমান, যে ঈমানটা আল্লাহর কাছে কাবিলে কবুল আছে, সেই ঈমানটা আছে কি? তা আপনি এক কথা বলবেন না, ঈমানটা নেই। কেন? রাসূল খোদার হাদিস হলো, ইয়া আলী হুব্বুকা ঈমান, হে আলী তোমার মহব্বত ঈমান আছে, ওয়া বুগযুকা কুফর ওয়া নিফাক, এবং তোমার প্রতি শত্রুতা হচ্ছে নিফাক, মুনাফিকাত এবং কুফর, খোদাকে অস্বীকার করা। সাল্লাল্লাহু আলাইহি তাহলে বোঝা গেল যে আপনি পৃথিবীতে যত রকম ভালো কাজ করতে পারেন সবকিছু বেশ করছে। আপনি যেরকম মসজিদ তৈরি করেছেন, এখানে এই মসজিদটাকে খারাপ রাখুন, ভালো রাখুন, সুন্দর করুন, যেভাবে ডেকোরেটেড করুন, নন ডেকোরেটেড থাকুক, এসিতে থাকুক, পাখায় থাকুক, বিনা পাখায় থাকুক, লাইটে থাক, বিনা লাইটে থাক, যে কোনো অবস্থায় থাক, এর অস্তিত্ব বজায় থাকবে যদি ফাউন্ডেশন ঠিক হয়, অর্থাৎ ভিত ঠিক হয়। আর যদি ভিত গড়বড় হয়ে যায়, তো যেরকম ডেকোরেশন করতে থাকুন ও শেষ হতে থাকবে। তো অনুরূপ আপনার ইমানি জিন্দগি আছে, ইমানি জিন্দগি নির্ভর করছে বিনায়েতে আলীর উপরে। আলীর বিনায়েত যদি আছে তো আপনার ইমান মজবুত আছে, আলীর বিনায়েত নেই তো ইমান মজবুত নেই। তাহলে আপনার কাছে আজকে তো আর সচিন তেন্ডুলকর নেই, আজকে বিরাট কোহলি আছে, যার হলো বিরাট কোহলি, ও আপনাকে বিরাট জাহান্নাম দিয়ে চলে যাবে। সালাওয়াত মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম। হার্দিক পান্ডিয়া আছে, আরো সব প্লেয়ারের নাম জানি না, আদেশ খান কি সব আছে, খান সাহেবরা আছেন। তো তাদের আমি একটা জিনিস দেখলাম, এই খান সাহেবদের, এই মুসলমানদের যে ঈদের দিন ইরফান পাঠান আর ইউসুফ পাঠান, এরা দুই ভাই, এরা বসে খাওয়া দাওয়া করছে, ঈদ সেলিব্রেট করছে, আর বারবার আওয়াজ আসছে ঈদ মোবারক বলুন, ঈদ মোবারক বলুন। আরে হারাম খোর, তোর পাশে কোকা কোলার ক্যান রাখা আছে, যেটা ইসরায়েলের প্রোডাক্ট। তুই তো ইসরায়েলকে সাহায্য করছিস, যে ইসরায়েল রোজ মুসলমানের হত্যা করছে। তুই কিসের মুসলমান? তোর জন্য কিসের ঈদ আছে? সালাওয়াত মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম। এও এক শ্রেণীর মুসলমান আছে, আজকে কালকে আমি একটা দেখলাম, ইরান থেকে একটা বেশ কার্টুন তৈরি হয়েছে ভিডিওতে, যে ওই যে ইসরায়েলের প্রোডাক্ট গুলো আছে ও পরিণত হচ্ছে কিসে? একটা কোকা কোলা পরিণত হচ্ছে বন্দুকে, একটা কোকা কোলা মিসাইলে তৈরি হয়ে যাচ্ছে, একটা অন্য প্রোডাক্ট একটা বুলেটে তৈরি হয়ে যাচ্ছে ইত্যাদি। তো ওগুলোকে প্র্যাকটিক্যালি ইরানিরা দেখাবার চেষ্টা করছে যে তুমি হে মুসলমান, তুমি কি করছো। সালাওয়াত সারা পৃথিবী আশ্চর্য হয়ে গেছে। আজকে বলুন, ইরানের থেকে বড় শত্রু পৃথিবীতে আমেরিকা বা
ইহুদিদের সারা পৃথিবীতে নেই। সব থেকে বড় ওদের বুকে যে আঘাত লেগেছিল খাইবারের যুদ্ধে, সেই আঘাত তারা ভুলতে পারেনি। আর আজ পৃথিবীতে শিয়াদের বা প্রকৃত ইসলামের সব থেকে বড় শত্রু হচ্ছে আমেরিকা, আর আমেরিকার সব থেকে বড় শত্রু ইরান। সেই ইরানের যে ব্যক্তি পরিচালনা করছে 84-85 বছর বয়স হয়ে গেছে, সৈয়দ আলী খামনাই, এবং গায়ে খোদাতে তার একটা হাত জীবদ্দশায় চলে গেছে বোম ব্লাস্টের। সেই ব্যক্তি, সেই বুড়ো, সেই শহীদ ব্যক্তির কলমে এত শক্তি যে আমেরিকার মিসাইলে সেই শক্তি নেই। কি হলো, তিনি স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে সম্বোধন করে একটা চিঠি লিখেছেন। তার পরিণাম কি হয়েছে, আমেরিকার ইউনিভার্সিটির উপরে একেবারে চূড়ার উপরে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামনাই পুরো ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। তারাই লাগিয়ে দিয়েছে। পুলিশ তাদের তার মারুক আর যাই করুক, সালাওয়াত মুহাম্মদ আলাইহি আমেরিকার চোখে চোখ রেখে এই যে কাজটা করছে ইরান, এই কিসের বলে, এই গাদিরের বলে। এদের কাছেও যদি গাদির না থাকতো তাহলে এরাও পারতো না, এদের কার পক্ষেও সম্ভব হতো না। এরাও ওদের মতো হয়ে যেত, শাহ ফয়সালের মতো হয়ে যেত, সালমানের মতো হয়ে যেত, আপনার আরব আমিরাতের মতো হয়ে যেত। সারা বিশ্বের মুসলমানরা যেটা করছে 56টা কান্ট্রি, সেরকম এও হয়ে যেত। কিন্তু এর কাছে বিলায়েতে আলী ইবনে আবি তালেব এবং গাদির আছে, এবং গাদিরকে শুধু শুনিনি, গাদিরকে নিজের জিন্দেগিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রয়োগ করেছে, ইমপ্লিমেন্ট করেছে, বাস্তবায়িত করেছে। সেই কারণে আজ দাঁড়িয়ে তাদেরকে জবাব দিচ্ছে সালাওয়াত মুহাম্মদ আলাইহি। 10 মিনিট আমার কাছে, কিন্তু আমি এখন গাদিরই শুরু করতে পারলাম না, গাদির শুরুও করতে পারলাম না, সময় শেষ হয়ে যাবে। কিন্তু যেটা আজকে একেবারে জ্বলন্ত মেসেজ আছে সেইটাই আপনার সামনে পেশ করেছি। আজকে যারা ওই টিভি দেখছে, যারা ওই খেলায় মেতে আছে, তাদের কাছে অনুরোধ করব, ওই ভাষা আর বলছি না যে ভাষা বলা উচিত, যে ভাষা ছাত্রদের সঙ্গে অনেক সময় বলা হয়, যে মুডে ছাত্রদের সঙ্গে কথা বলা হয়, এখন কেবলমাত্র অনুরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই। উপায় এই জন্য নেই যে তারা ওতেই মেতে গেছে, ওদের কাছে ওইটাই প্রাধান্য, ওইটাই ডায়মন্ড, ওদের কাছে যেটা পয়লা, আজকে এখানে যেটা চলছে যে সেটা পয়লা, আর ওদের কাছে ওদের যেটা বলছে ওইটাই হচ্ছে ডায়মন্ড। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। কিন্তু তারা এটুকু বুঝছে অবশ্যই, তাদের বোঝা উচিত 4 দিন পরে আর 11 দিন পরে মহরম শুরু হয়ে যাবে। যে মহরম আজাদারির উপরে শিয়ত দাঁড়িয়ে আছে, বেশ করছে যার উপরে, সেই আজাদারি শুরু হতে যাচ্ছে। তো আজ যদি বিলায়েতে আলীর দিনে তোমাদের এই অবস্থা থাকে, তো মহরমে কি করবা? মহরমের অবস্থা কি হবে তোমাদের? তাহলে মহরমটা কি রসমি পালন করা হবে? রসম পালন করা মাত্র যেটা মেইন মেসেজ আছে বা মেইন বার্তা আছে সেইটাই শুনুন আপনাদের সামনে দেই। যে গাদির নাম আছে আমানতকে সুরক্ষিত রাখা, হিফাজত করা, আর গাদির নাম আছে তাকে সুরক্ষিত রেখে অন্যদের পর্যন্ত, অর্থাৎ আওয়ামুন নাস পর্যন্ত, সাধারণ পাবলিক পর্যন্ত বিলায়েতকে পৌঁছে দেওয়া। এবং এও বিলায়েত আছে যাকে পৌঁছানোর জন্য নবী বেদি দরবারে পর্যন্ত গিয়েছেন, মালুনদের হাতে চড়ও খেয়েছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে। তার কাছে বিদাত ম্যাটার ছিল না, তার কাছে বিদাতের কোনো প্রয়োজনীয়তা ছিল না। কেন? তারা
যদি ইচ্ছা করে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আহলে বাইতের রাসূল এরা কিছুই চায় না, কিন্তু আল্লাহ যেটা চায় আর আল্লাহ সেটাই চায় যেটা এরা চায়। তাহলে ব্রাদারে মিল্লাত বোঝা দরকার আছে যে জনাবে ফাতেমা পৃথিবীর ফিদাকের জন্য দরবার পর্যন্ত তার অগ্রসর হননি তিনি, বরং বিলায়েতে আলীকে রক্ষা করার জন্য তিনি দরবার পর্যন্ত চলে গিয়েছিলেন। এবং দরবারে যাওয়ার যে পরিণাম হবে, ভবিষ্যতে দরবারে তার সঙ্গে যে ব্যবহার হবে, সেটা তিনি জানতেন। জানার পরেও তারপরে গিয়েছেন তিনি। আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, যাওয়ার পরে অপমান হয়ে যাই, আফসোস করতে থাকি যে কাশ যদি না যেতাম। কিন্তু জনাবে ফাতেমা জানতেন, তার কাছে ইলমে গায়ব ছিল, তিনি জানতেন যে দরবারে তার সঙ্গে কি ব্যবহার হতে যাচ্ছে। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। কিন্তু বিলায়েতে আলী এত গুরুত্বপূর্ণ যে জনাবে ফাতেমা ওই অবস্থায় গেলেন, জ্বর খেলেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেন, বিলায়েতে আলীর দেফা করার পরিপূর্ণ চেষ্টা করলেন। তো ব্রাদার বললেন এ আছে বিলায়েতে আলী, বিলায়েতে আলী এর নাম নেই যে ঈদে গদিরে বিরাট বিরিয়ানি করে, মিলাদ মাহফিল করে, ইত্যাদি ইত্যাদি করে, সাজগোজ করে দিনটাকে পালন করে নিলাম, অথচ রূহে কদির যেটা আছে সেটা হচ্ছে বিলায়েতে আলী, সেটাকেই হারিয়ে ফেললাম। সালাওয়াত মুহাম্মদ আলাইহি মুহাম্মদ। তো কদিরে যে বার্তা আছে, বার্তা হচ্ছে আমানত, যে আমানত নবী পাকের কাছে বহু আগেই দিয়ে দেওয়া হয়েছিল। সেই আমানতটা কি? বিলায়েতে আলী। তার ঘোষণার দিন হচ্ছে গদির। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। নবীর কাছে সম্পদ গচ্ছিত ছিল, আল্লাহ দিয়ে দিয়েছিল যেটা পৌঁছাতে হবে। সময়ের অপেক্ষায় ছিলেন নবী। যখন সময় হয়ে গেল নবীর নজরে, খোদার নজরে, তখন বার্তা আসলো যে পৌঁছে দাও। ওই বার্তা, যে বার্তা পূর্বেই দেওয়া হয়ে গেছে, নবী পাক ইতস্তত করলেন। ইতস্তত করলে তাকে সান্ত্বনা দেওয়া হলো, ইতস্ততের প্রয়োজন নেই, তোমার ভয়ের কোনো জায়গা নেই, আল্লাহ তোমাকে মানুষদের শার ফাসাদ থেকে রক্ষা করবে। সালাওয়াত মুহাম্মদ আলাইহি মুহাম্মদ। আমাদের কাছে যদি বিলায়েতে আলী না থাকে, আমাদের কাছে, আমি তো দেখছি এখানে প্রতি বছর একই কথা বলি, একই রেকর্ড বাজাই যে মেয়েরা যে হারে এখানে ভরে, শুধু এখানকার কথা না, 24 পরগনার আমাদের প্রতিটা গ্রামের একই অবস্থা আছে যে মেয়েরা যে অবস্থা এখানে ঘুরছে। 6টা মেয়েকে দেখলাম, 6টা মেয়ে একসঙ্গে যাচ্ছে, 4টা পরিপূর্ণ পর্দায় আছে, 2টো বেগায়রা বেহার মতো তাদের সঙ্গে যাচ্ছে। আমি তাদেরকে বলি ওই যে 4টা বাহেরা বা হিজাব সুন্দর পর্দার সঙ্গে যে 4টে মেয়ে বা বউ বা আমার মায়েরা, বোনেরা, বেটিরা যাচ্ছে, তাদের উচিত ওই দুটোকে ঝেঁটা মেরে তাড়িয়ে দেওয়া, নিজের দল থেকে ঝেঁটা মেরে বের করে দাও। ওদের সঙ্গে রাখলে তোমরাও বদনাম হবা, তোমাদেরকে লোক তাই বলবে, ওদেরকে যা বলছে। অতএব তোমরা সাবধান হও, এরকম 2-4টা ঝেঁটা যদি পড়ে তাহলে দেখবা হয় তারা পর্দা করে নেবে, আর না তো তোমাদের দল থেকে আলাদা হয়ে যাবে। সালাওয়াত মুহাম্মদ আলাইহি মুহাম্মদ। বড় আজব কাণ্ড দেখলাম। কালকে আমি মুর্শিদাবাদে এক জায়গায় মজলিসে ছিলাম, দিনের বেলা, ওখানেও একই জিনিস দেখলাম। ওখানেও বললাম একই কথা, যে তাদের লজ্জা হওয়া উচিত দুই পক্ষে। এদের লজ্জা হওয়া উচিত যে 4টে পর্দাদারের সঙ্গে বেপর্দা যায় কি করে। ওদের লজ্জা হওয়া উচিত যে পর্দা করার পরেও নিজের দলে 2টো বেপর্দাকে ঢুকিয়ে বদনাম কেন হচ্ছে ফালতু। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। এখানে আপনি পুরো পরিবেশটা দেখুন। এই পরিবেশ থেকে কি মওলা আলী আলাইহিস সালামের বিলায়েতে আলীর যে মাহফিল হচ্ছে, এই মাহফিলে মওলা আলীকে সন্তুষ্ট করতে পারছেন? আলী সন্তুষ্ট হবেন তাদের উপরে যাদের চুল খোলা ঘুরে বেড়াচ্ছে, যারা বেপর্দা আছে।
আলী আলাইহিস সালাম তো জনাবে ইমামে হাসানকে যখন তিনি বাস আখেরি কথা যখন তিনি মদিনা থেকে খেলাফত দারুল খেলাফা অর্থাৎ নিয়ে আসলেন হুকুমত কোথায় কুফাতে তো কুফাতে তিনি একা ছিলেন পরবর্তীকালে ইমামে হাসান তার বড় ছেলে তাদের বাড়ির সমস্ত লোকজনকে নিয়ে আসছিলেন তো তারা রাত্রে সফর করতেন দিনের বেলা খেমার ভিতরে ক্যাম্প করতেন কুফার নিকটে যখন পৌঁছে গেলেন আর কিছুক্ষণ চললেই কুফা পৌঁছে যাবেন সেই সময়ে সূর্য উদয় হওয়ার ভাব হলো অর্থাৎ সূর্য কিছুক্ষণের মধ্যে উদয় হয়ে যাবে বিভিন্ন রিওয়ায়াত আছে এক রিওয়ায়াত বলে যে মোলা ইমামে হাসান ওই সময় একজন কাসিদকে বার্তাবাহককে চিঠি লিখলেন লিখে দিয়ে দিলেন যে যাও বাবার কাছে চিঠিটা নিয়ে যে সূর্য উদয় হতে যাচ্ছে এই মতো অবস্থায় আমি কি আমার বোনদেরকে বাড়ির মেয়েদেরকে নিয়ে সফর করে দারুল খেলাফা পর্যন্ত চলে আসবো বাড়ি পর্যন্ত চলে আসবো না অপেক্ষা করবো আবার সন্ধ্যা হওয়া পর্যন্ত মওলা আলীর তরফ থেকে বার্তা আসলো যে অপেক্ষা করো সন্ধ্যা হওয়ার সূর্যাস্ত হয়ে যাওয়ার অপেক্ষা করো যে হে আমার শিয়ার মেয়েরা হে আমার শিয়ার মায়েরা হে আমার শিয়ার বোনেরা তোমাদের কাছে অনুরোধ আছে যে তোমরা জনাবে জাইনাবের হয় মাতম ছেড়ে দাও জনাবে জাইনাবের খোলা চুলের মাতম করো না আর না তো নিজের চুল ঢেকে দাও সালাওয়াত মুহাম্মদ আলাইহি মুহাম্মদ বাস আখরি আজকের এই যে গদিরের মিলাদ হচ্ছে এই মিলাদ হচ্ছে আপনি হিসাব করেছেন হিসাব করে দেখুন এটা হচ্ছে 1410 হিজরিতে হয়েছিল আর এটা 1445 আছে তাহলে 1435তম ঈদে গদির আছে 1435 বছর ধরে নবীর যে বার্তা যে যারা এখানে নেই তারা তাদের কাছে যারা এখানে আছে তারা ওই বার্তাটা পৌঁছে দেবে কোন বার্তা মান কুন্ত মাওলা ফাহাজানি মাওলা তো ব্রাদার মিল্লাত আমাদের পূর্বপুরুষরা সেখান থেকে সেই দিন থেকে সেই বার্তা পৌঁছাতে পৌঁছাতে আমাদের পর্যন্ত বিলায়েত দি হেফাজত করে গেছেন আমাদের কর্তব্য আছে আমাদের পরবর্তী নসল জি নেক্সট যারা আছে তাদের পর্যন্ত এই জিনিসটাকে বাস্তবায়িত করে দেওয়া শুধু পৌঁছে দেওয়া না মান কুন্ত মাওলা ফাহাজানি মাওলা কারণ কালমা মুখস্থ থাক আর না থাক এটা মুখস্থ আছে সালাওয়াত মুহাম্মদ অনেকে আছে যারা কালমা বলতে পারবে না কিন্তু তাকে মানকুন্ত মাওলা ফাহাজানি মাওলা এটা অবশ্যই মুখস্থ আছে সুবহানাল্লাহ মিল্লাতের শুধু মুখস্থ করে নিলে হবে না এটা মুখস্থ করার জিনিস না এটাকে বাস্তবায়িত করার জিনিস অর্থাৎ নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত করে দেওয়া আলীর কাছে এবং আজকের জামানার যে আলী আছে অর্থাৎ ইমামে মেহেদী আলাইহিস সালাম তিনি আমাদের অভিভাবক তার কাছে হাওয়ালে করে দেওয়া নিজেকে অর্থাৎ জিন্দগি আমাদের শরীর আমাদের রূহ আমাদের আত্মা আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের সবকিছু কিন্তু তার উপরে হুকুমত হবে কমান্ড হবে আদেশ চলবে কেবলমাত্র ইমামের সালাওয়াত মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু